খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়া চাই না ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা। সংসদে বঙ্কিম দা বলে নিশানায় প্রধানমন্ত্রী, বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রীর পুরনো ভিডিও পোস্ট করে পাল্টা কটাক্ষ শুভেন্দুর। হুমায়ুনের জন্য ওয়েসি হায়দ্রাবাদ থেকে এলেন ৮ নিরাপত্তারক্ষী। অনবরত প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন বিধায়ক। ভিন রাজ্য থেকে আসছে ফোন, হাইকোর্টের দ্বারস্থ হলেন হুমায়ুন কবির। কি নিয়ে ভয় পাচ্ছেন সাসপেন্ড বিধায়ক? কাতার, সৌদি আরব বাংলাদেশ থেকে টাকা দিতে চাইছে। কত কোটি জমলো বাবরি মসজিদের জন্য, কি জানালেন হুমায়ুন? আমাকে ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরের চরম হুঙ্কার। তোলপাড় রাজ্য রাজনীতি। এসআইআরে জায়ের বাবাকে নিজের বাবা সাজালেন বনগাঁর বিজেপি নেত্রী, কমিশনের সরব তৃণমূল। গীতা পাঠের ময়দানে চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা। জেলে বসেই নিয়ন্ত্রণ শাহজাহানের, সরবেরিয়ায় মণ্ডল পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি। গীতা পাঠের অনুষ্ঠান বিজেপির ছিল বলে যায়নি, বললেন মমতা। আমি মুখ্যমন্ত্রীকে হিন্দু বলেই মনে করি না, পাল্টা দিলেন শুভেন্দু। বিজেপিতে যোগ দিলেন গুড়াপের এক সময়ের ওসি বঙ্কিম বিশ্বাস, ক্ষুব্ধ দলের স্থানীয় কর্মীরা। মুসলিমদের মন ভেঙে গেছে, অন্ধবিশ্বাস করেছে, তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ তহা সিদ্দিকীর। বিধানসভায় কোথায় বসবেন হুমায়ুন? অধ্যক্ষ বিমান বললেন। ঘাট ধাক্কা দিয়ে রাজন্যা প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি। তিনিও হুমায়ুন, তিনিও তৃণমূল বিধায়ক। মসজিদের জন্য টাকা দিতে চেয়ে একের পর এক ফোনে বিড়ম্বনায় ডেবরার কবির। জেনারেল কাস্ট থেকে এসটি হয়ে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, এসআইআর হতেই ধরা পড়লেন সেই নেতা। বন্দে মাতরম মানে দেশের পুজো করা, ইসলামের ধারণার পরিপন্থী। আর কি বললেন জমিয়ত উলেমা ই হিন্দের সভাপতি। ছাত্রের মাকে নিয়ে পালালেন স্কুলের শিক্ষক, বাঁকুড়ার পরকীয়ায় হইচই কাণ্ড। বঙ্কিম দা বলায় মোদীকে আক্রমণ, কিন্তু বন্দে মাতরম নিয়ে নিজে কি বলেছেন সৌগত? লজ্জায় ফেলে দিলেন শ্রমিক। এই চটি চাটা পুলিশ চুপ, আঙ্গুল উঁচিয়ে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। এসআইআরে ভুল তথ্য দিলে 7 বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন। পান মশলার দাম বাড়ছে, সেই টাকা যাবে দেশের প্রতিরক্ষা খাতে। কেন এই বিতর্কিত বিল পাশ করলো সংসদ? দিদির দাওয়াই কাজে দিল। কোচবিহারে মমতার মঞ্চে কাছাকাছি তৃণমূলের 4 মূর্তি, তবে গোষ্ঠীদ্বন্দ্ব মিটবে কি? ওড়িশায় বাঙালিদের বাড়িতে আগুন, পুরুষ শূন্য গোটা গ্রাম, ভয়ঙ্কর পরিস্থিতি, জারি কারফিউ, বন্ধ নেট। মমতার সভায় গিয়েছিলেন মুহূর্তে নিঃস্ব তহমিনা, দুলালি বিবিরা। রেজিনগরে বাবরি মসজিদ তৈরিতে লাগবে 300 কোটি। 3 দিনে কত কোটি পেলেন হুমায়ুন? আমি শুধু তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, সংখ্যালঘুদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট শুভেন্দুর। মুসলমানদের সঙ্গেও 2 নম্বরই করল মমতা সরকার। 26-এর আগেই চরম আফসোস তহা সিদ্দিকীর। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কে? নির্বাচনের ঘোষণার আবহেই এই 4 নাম নিয়ে জোর চর্চা। ঘুরতে গেলে আর আধার কার্ডের জেরক্স নয়, হোটেলের নিয়ম বদল। কেন্দ্রীয় নির্দেশিকায় বিরাট স্বস্তি যাত্রীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে জনসমক্ষে কেন্দ্রীয় নির্দেশ লেটারকে অগ্রাহ্য করে তিনি বললেন, বাংলার মানুষ ভিক্ষা চাইবে না। অনুষ্ঠানের বক্তৃতা চলাকালীন তিনি কাগজের সেই কপি টুকরো করে ছেড়ে ফেলেন। সভাস্থলে তিনি রাজ্যের উন্নয়ন কর্মসূচি, চাকরি প্রশিক্ষণ ও স্থানীয় কর্মসংস্থানের উপর জোর দেন এবং কেন্দ্রীয় নির্দেশনা যেভাবে এসে বসছে সেটিকে তিনি প্রত্যাখ্যান করেন। জনসভায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়ার তীব্র উল্লাসের কিছু মাত্রেই বক্তৃতার আবেগ ফুটে ওঠে। সংসদীয় মঞ্চে বন্দে মাতরম বিষয়ে আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রীর সম্বোধনে এক মুহূর্তে কথার ছোঁয়ায় ঐতিহাসিক লেখককে অনানুষ্ঠানিকভাবে বঙ্কিম দা বলে অভিহিত করা হয়েছে। বিরোধী দলের এক প্রতিনিধি তা ঠিক করেন এবং তর্ক তিতিক্ষা হয়। এই ঘটনার পরে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া শুরু হয়। রাজনৈতিক নেতারা সোশ্যাল মিডিয়ায় ও মঞ্চের পাশ থেকেই একে নিয়েই পাল্টাপাল্টি কটাক্ষ করেন। সংসদীয় এই মুহূর্তটি দ্রুতই ভিডিও হিসেবে ছড়ায় এবং বিভিন্ন সম্প্রচার মাধ্যম থেকে আলোচিত হয়।
এক সাসপেন্ডেড বিধায়ক জানিয়েছেন যে তিনি বহুদূর থেকে নিয়মিত মৃত্যুর হুমকি পাচ্ছেন, তাই ব্যক্তিগতভাবে তিনি 8 জন নিরাপত্তা রক্ষীর নিয়োগ দিয়েছেন এবং রাজ্য ও কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করেছেন। তিনি দাবি করেছেন যে হুমকির উৎস অন্য রাজ্য থেকেও এসেছে এবং নিরাপত্তা না মেলায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। ওই বিধায়ক বলেন, ভিত্তিপ্রস্তরের পর থেকে ফোন কল ও হুমকির মাত্রা বেড়েছে, তাই তিনি নিজ ও পরিবারের সুরক্ষার ব্যাপারে উদ্বিগ্ন। বিধায়কটি উচ্চ আদালতে নিরাপত্তা প্রদানের অনুরোধ জানিয়েছেন এবং সরকারি দপ্তরে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, স্থানীয় পুলিশ যদি পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারে তাহলে আদালতই নির্দেশিত নিরাপত্তা দেবেন। এদিকে তার সমর্থকরা এলাকায় মানুষের সমাবেশ বৃদ্ধি করেছেন এবং রাজনৈতিক প্রতিক্রিয়ায় পার্টি ঘাটতিতে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়ে থাকে। বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগে তিনি বাজেট প্রায় 300 কোটি টাকা ধরা হয়েছে এবং মঞ্চ থেকে ঘোষিত অনুদানের মধ্যে এক ব্যক্তির 80 কোটি টাকা দানের আশ্বাসের কথাও বলা হয়েছে। একই সঙ্গে আর্থিক সাহায্য অনলাইন ও বাক্স ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে গণনা অনুযায়ী কয়েকদিনে ক্রয়মান্বয়ে কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন সংবাদ সংস্থার রিপোর্টে বলা হচ্ছে, নগদ ও অনলাইন দান মিলিয়ে এখন পর্যন্ত লক্ষাধিক এবং কোটি টাকার হদিশ পাওয়া গেছে এবং কিছু সূত্রে সেটি প্রায় 1.3 কোটির উপরে পৌঁছেছে বলে উল্লেখ আছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক বিরোধ ও জনসচেতনতা উভয়ই তীব্র হয়েছে। সরকারি দলের কড়াভাবে সাসপেন্ডেড বিধায়ক নিজের বক্তব্যে তোপ দাগে বলেছেন, আমাকে ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। এই ধরনের উক্তি রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। তিনি দলের ভেতর এবং বাহিরে শক্ত অবস্থান দেখিয়ে চলেছেন। তার বক্তৃতা ও জনসমক্ষে সিদ্ধান্তগুলির সমর্থক প্রতিবাদীদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। তাতে রাজনৈতিক মঞ্চে টানাপোড়েন বেড়েছে এবং স্থানীয় পর্যায়ে নেতাদের মধ্যে সমর্থন ও আপত্তির মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। স্থানীয় এক ঘটনার বিবরণে বলা হয়েছে, এক রাজনৈতিক নেত্রী এক বিবাদপূর্ণ পারিবারিক পরিচয়কে নিজের বাবার সঙ্গে জুড়েছেন বলে কমিশনে অভিযোগ উঠেছে এবং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সরব হয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল। এই ঘটনায় পূর্ব পরিচিতি, দলীয় প্রতিক্রিয়া এবং দপ্তরীয় তদন্তের দাবি সমেত নিয়মিত রাজনৈতিক বিতর্ক বাড়ছে। স্থানীয় প্রেক্ষাপটে ওই নারী নেত্রীর কর্মকাণ্ড ও জবাবদিহিতা নিয়ে চাপ বেড়েছে। একটি বড় ধর্মীয় অনুষ্ঠানের সময় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় গীতা পাঠের ময়দানে এক বিক্রেতাকে ঘিরে মারধর করা হচ্ছে, তার কাছে থাকা খাবার ভেঙে ফেলা হচ্ছে এবং তাকে হেনস্থা করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নিন্দা প্রতিবাদ শুরু হয়। কিছু রাজনৈতিক ও সামাজিক নেতারা এই ঘটনার কঠোর নিন্দা জানান এবং ভিডিওর সত্যতা যাচাই করার আহ্বানও করেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ঘটনাটি কভার করেছে এবং সমালোচনামূলক প্রতিক্রিয়া কামনা করেছে। এক পক্ষের অভিযোগ, কারা যেন বিচারের বাইরে থেকে দমন নিয়ন্ত্রণের হুমকি দিচ্ছে। সেই প্রসঙ্গে একই এলাকায় জেলে বসেই এক নেতা কর্তৃক নিয়ন্ত্রণ এবং পরিবারকে আগুন দিয়ে ভয় দেখানোর হুমকির কথা উঠেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার খোঁজ নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়। গ্রাম বা শহরে ফিজিক্যাল নিরাপত্তা ও রাতের গসদ বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ নিয়ে সমাজ ও প্রশাসনের মধ্যে তাৎক্ষণিক সমন্বয় চালানো হচ্ছে। একই সময়ে রাজনৈতিক বিবাদে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে কথাবার্তা প্রতিমধ্যে পাল্টাপাল্টি ধরা পড়ে। এক পাশে দাবি, অন্য পাশে পাল্টা প্রতিক্রিয়া। নারীর পরিচয়, ধর্মীয় সমালোচনা এবং রাজনৈতিক ভূমিকাকে কেন্দ্র করে উভয় পক্ষই জনসাধারণের নজর কাড়ছে। প্রতিটি উক্তি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়ায় এবং সেটি রাজনৈতিক সমালোচনার কেন্দ্র হয়ে ওঠে। বিষয়গুলোকে রাজনৈতিক প্রতিহিংসা ও জনমত দুই দিক থেকেই দেখা হচ্ছে। এক প্রতিষ্ঠানিক ঘটনার বিবরণে বলা হয়েছে, এক সময়ের পুলিশ অফিসার এখন বেছে নিয়েছেন রাজনৈতিক যোগদান। এই সংক্রান্ত খবর স্থানীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করেছে। দলের ভেতর এই যোগদান নিয়ে স্থানীয় স্তরে কিছু চাঞ্চল্য আছে এবং তা সামলে নিতে মনোনীত নেতারা প্রচেষ্টা চালাচ্ছেন। এই ধরনের ব্যক্তিগত রাজনৈতিক পরিবর্তন স্থানীয় স্তরে কর্মী দলে আশঙ্কা ও উত্তেজনা বাড়াতে পারে। কিছু স্থানীয় মুসলিম নেতারা তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্যে বলা হয়েছে যে তাদের আশা নির্ভরতা ভাঙছে এবং কিছু ক্ষেত্রে আস্থা কমে গেছে। সমাজের সংখ্যালঘু অংশের মধ্যে এই হতাশা রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে এবং ক্ষিপ্ত প্রতিক্রিয়া থেকে শুরু করে সামাজিক বিরোধের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। স্থানীয় সমাজকর্মীরা পরিস্থিতি মিটিয়ে নিতে সংলাপের আহ্বান জানাচ্ছেন, যাতে ভিন্নধর্মী সম্প্রদায়গুলোর মধ্যে অস্থিরতা কমে আসে।